সম্মানিত দর্শকবৃন্দ, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সারোয়ার এই তিনজন দেশের বাহিরে অবস্থান করে তিনজন একই সুরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কথা বলছেন। ওনারা বেশিরভাগ সময় নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আলোচনা সমালোচনা করছেন। বিশেষ করে ইদানিং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে তাদের চরিত্র নিয়ে নেতিবাচক সমালোচনা করেছেন। জনাব মির্জা আব্বাসের মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোকের বিরুদ্ধে কথা বলেছেন। ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, ওনার বিরুদ্ধে কথা বলছেন। সালাউদ্দিন সাহেব, যিনি আন্দোলন সংগ্রামের সময় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেন টিভিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলেন, জামাতের নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেন। সব মিলিয়ে ওনারা শুধু নেতিবাচক আলোচনা করেন। একজন ব্যক্তির দোষ থাকতেই পারে, শুধু যদি গুণ কারো থাকতো তাইলে তো সে মানুষ হতো না, সে ফেরেশতা হয়ে দুনিয়াতে আসতো। মানুষ বলতেই তার গুণ থাকবে, দোষ থাকবে। শুধু দোষগুলোই বলছেন। মির্জা আব্বাস সাহেবের কি কোনো গুণ ছিল না বলার মতো? ফখরুল ইসলাম আলমগীরের কি কোনো গুণ ছিল না? সালাউদ্দিন সাহেবের কি কোনো গুণ ছিল না? রুমিন ফারহানার কি কোনো গুণ ছিল না? জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলছেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিরুদ্ধে কথা বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করছেন। অনেক সময় ব্যক্তির বিরুদ্ধে, অনেক সময় দলের বিরুদ্ধে কথা বলে যে আন্দোলনের সপক্ষের যেই রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র জনতা আছে, তারা এই যে আন্দোলনটা করেছে এদের ঐক্য বিনষ্ট করার জন্য আপনারা অনেক কথা বিভিন্ন সময় বলছেন, যেগুলো এই ঐক্যর মধ্যে ফাটল ধরাইবার মতো আপনাদের এই আলোচনা। এই তিনজন, একজন যেটা বলে আর বাকি দুইজন সেই এই আলোচনাটা সাপোর্ট করেন। এমনকি স্পর্শকাতর যে করিডোর, আরাকান করিডোর, সেই করিডোরের পক্ষে আপনারা যুক্তি প্রদর্শন করছেন। চট্টগ্রাম বন্দর নিয়ে আপনারা যুক্তি প্রদর্শন করছেন। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথা বলছেন। এইগুলো তো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এরকম এক স্পর্শকাতর বিষয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই চট্টগ্রাম বন্দরে একটা অনুষ্ঠানে গিয়ে তিনি এই চট্টগ্রাম বন্দরকে এই বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে এটাকে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে দেওয়ার যে একটা উদ্যোগ নিয়েছিলেন, এটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল, বাম রাজনৈতিক সংগঠনগুলো, এমনকি ব্যবসায়িক যে সংগঠনগুলো আছে, সবাই এর বিরোধিতা করেছে। এই আরাকান যে করিডোরের কথা যখন বলছেন, তখন এই দেশপ্রেমিক সেনাবাহিনী তার বিরোধিতা করেছেন। তারপরে উনি এ নিয়ে এখন স্তব্ধ হয়ে আছেন। সবাই বলছে যে নির্বাচিত সরকার এসে সংসদে এগুলো নিয়ে আলোচনা করে এইসব বিষয়ে যদি দেশের জন্য মঙ্গল হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন না হয়, তাহলে এগুলো দেওয়া যেতে পারে। কিন্তু এগুলার মানে আপনারা কোনো আলোচনা না করে দেশের বাইরে অবস্থান করে যে এইসব বিষয়ে পক্ষে যুক্তি দিচ্ছেন, তাতে করে তো আমাদের একটা আপনাদের প্রতি একটা নেতিবাচক ধারণা আমাদের হচ্ছে যে আপনারা কোনো দেশের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজ করছেন কিনা। যদি আপনারা কোনো দেশের বিশেষ কোনো এজেন্ডা নিয়ে এই কাজ করেন, আর এটা যদি কোনোদিন না কোনোদিন তো প্রকাশ হয়, তাহলে আপনারা কিন্তু দেশ এবং জাতির কাছে চিরদিনের জন্য কলঙ্কজনক অধ্যায়ের নিয়ে আপনাদেরকে বাঁচতে হবে।
কাজেই এই আপনাদের কাছে অনুরোধ, আপনারা নেতিবাচক সমালোচনা না করে, নেতিবাচক কথা না বলে ইতিবাচক চিন্তা করেন। দেশ কিভাবে, এখন সবচেয়ে জরুরি হচ্ছে যে আন্দোলনের সপক্ষের সকল শক্তি, রাজনৈতিক দল এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ রাখা, অর্থাৎ জাতীয় ঐক্য। সে জাতীয় ঐক্য মধ্যে যদি ফাটল ধরে, এখানে যদি দ্বিধা বিভক্ত হয়ে যায়, তাহলে এই যে মাননীয় সেনাবাহিনী প্রধান বলেছেন, আপনারা যদি কাদা ছোড়াছুড়ি করেন, দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে। আমি আপনাদেরকে মানে সতর্ক করছি, পরে আমাকে আপনারা বলতে পারবেন না যে আমি বলি নাই। কাজী নিশ্চয়ই উনি কোনো একটা অশনি সংকেত পেয়ে এই কথা বলেছেন। কাজী আমাদের যে জাতীয় ঐক্য, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আপনারা তিনজন এই জাতীয় ঐক্য নিয়ে কথা বলেন, আন্দোলনের সপক্ষে শক্তির মধ্যে যাতে কোনোভাবে ফাটল না ধরে। এই রাজনৈতিক দলগুলোর সম্পর্কে খুব সতর্কতার সাথে তারা কথা বলেন, ইতিবাচক সমালোচনা করেন, যে সমালোচনা করলে কাজ হবে। কার দোষ নেই? আপনাদের নেই দোষ। আপনারা বাইরে অবস্থান করছেন কেন? আসতে পারতেছেন না, তো এগুলো আমরা জানি না। তো কাজী নেতিবাচক সমালোচনা বাদ দিয়ে ইতিবাচক সমালোচনা করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।